দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প ডালিয়া তিস্তা ব্যারেজে ঈদ আনন্দে লক্ষাধিক দর্শনার্থীদের ভিড় দেখতে পাচ্ছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিন্তু ডালিয়া তিস্তা ব্যারেজে উপচে পড়া মানুষের কিন্তু তীব্র ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যদি একটু দেখেন কানায় কানায় কিন্তু এই তিস্তা ব্যারেজ এলাকায় কিন্তু হাজার হাজার দর্শনার্থী ঘুরতে আসছে। সবাই তো সবার পরিবার স্বজন নিয়ে কিন্তু এই তিস্তা ব্যারেজে আসছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ডালিয়া ব্রিজের যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটিতে কিন্তু চারপাশে বিভিন্ন জেলা থেকে মানুষজন আসছে। আমরা যেটা জানতে পেরেছি নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর সদর, দিনাজপুর বিভিন্ন জায়গার মানুষজন কিন্তু এখানে ঘুরতে আসছে। আর এই বৃহত্তর রংপুর অঞ্চলে তেমন পিকনিক স্পট না থাকার কারণে কিন্তু সব সময় যে তিস্তা ব্যারেজে একটা ভিড় সেটা লক্ষ্য করা যায়। আমরা যেটা জানতে পেরেছি ঈদের 7 দিন এই ডালিয়া তিস্তা ব্যারেজে উপচে পড়া মানুষের তীব্র ভিড় লক্ষ্য করা যায়। ব্রিজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে এই ভিড়টা কন্ট্রোল করতে এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু পুলিশ, আনসার, পাশাপাশি লালমনিরহাট জেলা, নীলফামারী জেলার সেনাবাহিনীও কিন্তু এখানে কাজ করতেছে। আমরা যেটা জানতে পেরেছি বর্তমান কিন্তু ডালিয়া যে পয়েন্টটি রয়েছে এই ডালিয়া পয়েন্টে কিন্তু তিস্তার পানির কিন্তু মোটামুটি বলা চলে যে একটা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি যে উপচে পড়া ভিড় যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু কন্ট্রোলে আনতে কিন্তু এখানে যে ব্রিজ কর্তৃপক্ষ আছে তাদেরও কিন্তু একটু হিমশিম খেতে হচ্ছে। উত্তরবঙ্গে তেমন পিকনিক স্পট না থাকার কারণে কিন্তু এই যে ডালিয়া ব্রিজে মানুষের আনাগোনা কিন্তু অনেক বেশি হয়। এই আনাগোনা বেশি থাকার কারণে কিন্তু এইখানে যে তিস্তা ব্রিজ কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষ কিন্তু অনেকটা হিমশিম খেতে হয়। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখন কিন্তু একেবারে পর্যন্ত বিকেল চলে এসেছে, কিন্তু এই পর্যন্ত বিকেলেও কিন্তু এই একটু পরিমাণ মানুষ কিন্তু এখানে কমেনি। আর যত সময় যাচ্ছে ততই কিন্তু এই ব্রিজের মানুষজন বাড়তেছে। আমরা সেটা ঈদের দিন থেকে লক্ষ্য করতেছি। ঈদের দিন থেকে আজ পর্যন্ত কিন্তু এখানে উপচে পড়া মানুষের যে ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে যারা ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে থাকে, তারা বিভিন্ন গার্মেন্টস শিল্প কারখানায় কাজ করে, তারা কিন্তু এখানে বেশি ভিড় জমাচ্ছে। পাশাপাশি এখানে কিন্তু উত্তরবঙ্গের একমাত্র যদি বলা যায় সর্ববৃহৎ বাংলাদেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প সেটাই কিন্তু তিস্তা ব্যারেজ। আর এটা কিন্তু একটা আন্তর্জাতিক নদী হওয়ার কারণেই কিন্তু এখানে মানুষের দেখার যে আগ্রহটা সবসময় বেশি থাকে। এই আগ্রহের পরিপ্রেক্ষিতে কিন্তু নীলফামারী পয়েন্ট এবং অপরজিটে যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে লালমনিরহাটের দোয়ানি পয়েন্ট, এই দুটি পয়েন্টে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এ ছিল আমার কাছে সর্বশেষ নীলফামারী ডিমলার ডালিয়া তিস্তা পয়েন্টের সর্বশেষ আপডেট।